পরমাণুর গঠনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হলো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। এদের উদাহরণ, এদের ধর্ম, এদের সংজ্ঞা, যদি কতগুলো এক্সাম্পল দেওয়া থাকে তাদের মধ্যে থেকে এদেরকে চেনা, এই ধরনের নানান প্রশ্ন কিন্তু এমনি পরীক্ষার প্রশ্নে বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নে সমস্ত জায়গাতে আসে। আজকের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব এই তিনটে বিষয় সংক্রান্ত তোমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিতে। অবশ্যই খুব ডেপথে গিয়ে নয়, কিন্তু আমরা দেখে যেন চিনতে পারি কোনটা আইসোটোপ, কোনটা আইসোবার এবং কোনটা আইসোটোন, সেটুকু চেষ্টা আমার এই ভিডিওর মধ্যে থাকবে। যদি কেউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি এই সংক্রান্ত যে সাধারণ প্রশ্নগুলো সেগুলো উত্তর করতে কারোর আর কোনো অসুবিধা থাকবে না। তাহলে আমাদের তিনটে জিনিস নিয়ে জানতে হবে, কি? আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আমরা জানি যে পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এদের সংখ্যার মিল অমিলের ওপর ভিত্তি করেই কিন্তু এই তিন রকমের জিনিসকে বানানো, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। প্রথম যে এক্সাম্পলটা বলেছি, আমি এক্সাম্পল নয়, টাইপটা বলেছি, আইসোটোপ। আইসোটোপ মানে এরাই হচ্ছে একমাত্র যে একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা তার মানে একই হবে, একই মৌল মানে। আলাদা কোনটা? নিউট্রন। তার জন্য যেটা জন্ম হয় তার নাম হচ্ছে আইসোটোপ। যদি আমরা এক্সাম্পল দেখি, ধরো হাইড্রোজেন 1 1 1 2, কিংবা ধরো কার্বন 6 12 6 14। এরা হচ্ছে এক একটা করে আইসোটোপের সেট। আইসোটোপ কিন্তু একটা পরমাণু দিয়ে হয় না, মানে এই দুটো প্রোটিয়াম এবং এটাকে ডয়ট্রিয়াম বলে, এরা নিজেদের মধ্যে আইসোটোপ। কার্বনের দুটো আইসোটোপ লিখেছি, 6 12 এবং 6 14। তাহলে আমরা আইসোটোপের প্রোটন সংখ্যা হচ্ছে সমান। প্রোটন সমান হওয়ার সাথে সাথে কিন্তু ইলেকট্রন সংখ্যাও সমান হতে হবেই, সুতরাং ইলেকট্রনও সমান। সমান, কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে ভিন্ন। কারণ দেখো, এখানে 6টা নিউট্রন আছে, 12 থেকে 6 বাদ দিলে এখানে কিন্তু 8টা নিউট্রন আছে। এখানে নিউট্রন নেই, এখানে একটা নিউট্রন আছে। অর্থাৎ এখানে যদি আমরা নিউট্রন সংখ্যা দেখি, তাহলে নিউট্রন সংখ্যা প্রথমটার হচ্ছে 0, দ্বিতীয়টার 1। আবার এখানে যদি নিউট্রন সংখ্যা দেখি, তাহলে প্রথমটার নিউট্রন সংখ্যা হচ্ছে 6, পরেরটার নিউট্রন সংখ্যা হচ্ছে 8, ওপরের থেকে নিচটা বিয়োগ। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে ভিন্ন। এবং অবশ্যই আমরা কি দেখতে পাচ্ছি? ভর সংখ্যাও ভিন্ন। এই ওপরেরটাকে ভর সংখ্যা বলে। এখানে 1 2, এখানে 12 14, তাহলে ভর সংখ্যা হচ্ছে আমাদের ভিন্ন। কিন্তু যেহেতু এদের প্রোটন সংখ্যা সমান, তাই এদের রাসায়নিক ধর্ম কিন্তু একই হয়, ভিন্ন হয় না। এখানে সমান বা একই ব্যাপার। আইসোবার, আইসোবার মানে হচ্ছে এদের নিউট্রন প্রোটন কোনোটাই এক নয়, ভর সংখ্যাটা এক, এবং এরা অবশ্যই ভিন্ন মৌলের পরমাণু। একটা এক্সাম্পল লিখি, আর্গন 18 40, এর সঙ্গে ক্যালসিয়াম 20 40। দেখো, ভর সংখ্যাটা সেম আছে দুটোরই, প্রোটন ভিন্ন, এর 18টা প্রোটন, এর 20টা প্রোটন, এবং নিউট্রনও ভিন্ন। কারণ এর যদি আমরা 40 থেকে 18 বাদ দিই, তাহলে এর নিউট্রন বেরোবে 22টা, এর নিউট্রন কিন্তু বেরোবে 20টা, 40 থেকে 20 বাদ দিলে। সুতরাং এদের প্রোটন সংখ্যাও ভিন্ন, ইলেকট্রন সংখ্যাও ভিন্ন, নিউট্রন সংখ্যাও ভিন্ন। শুধুমাত্র ভর সংখ্যাটা হচ্ছে এদের সমান বা একই। এবং যেহেতু এদের আলাদা মৌল, প্রোটন ভিন্ন, তাহলে অবশ্যই রাসায়নিক ধর্ম এদের ভিন্ন। শেষ উদাহরণ, আইসোটোন। এদের ক্ষেত্রে হচ্ছে ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, মানে এরাও ভিন্ন মৌলের পরমাণু, কিন্তু এদের নিউট্রন সংখ্যাটা একই। কিরকম এক্সাম্পল? ধরো আমরা নিলাম কার্বন, তার একটি আইসোটোপ হচ্ছে 6 14, এবং নাইট্রোজেন 7 15। দেখো, দুটি ভিন্ন মৌল, একটির প্রোটন সংখ্যা 6, অন্যটির 7,
একটির ভর সংখ্যা 14, অন্যটির 15, কিন্তু নিউট্রন 14 থেকে 6 বাদ দিলে 8, এরও নিউট্রন 15 থেকে 7 বাদ দিলেও 8। সুতরাং এখানে প্রোটন ভিন্ন, প্রোটন ভিন্ন হলে অবশ্যই ইলেকট্রন ভিন্ন, কিন্তু এদের সমান কোনটা? এদের নিউট্রন সংখ্যা সমান, সুতরাং এদের এখানটা সমান। এবং ভিন্ন কোনটা? ভর সংখ্যাও এদের ভিন্ন। যেহেতু ভিন্ন মৌলের পরমাণু, অবশ্যই রাসায়নিক ধর্মও ভিন্ন। সুতরাং এই ছকটা যদি আমরা শুধুমাত্র খেয়াল রাখতে পারি, তাহলেই আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনের মধ্যে কার কোন সংখ্যা এক, কোন সংখ্যা ভিন্ন, সেই সম্পর্কে একেবারে কণ্ঠস্থ আমাদের ধারণা থাকবে। সুতরাং এই ছকটা প্রত্যেকে নিজেদের খাতায় টুকে নেবে ভিডিও দেখে। আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সংক্রান্ত যে ছোটোখাটো সমস্যাগুলো আসে, কার কোনটা একই ভিন্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা থাকবে না। যদি কোথাও মনে হয় যে এই ভিডিওটা কারোর উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করো। প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।